একক অবস্থানে থেকেও কিন্তু তার যে ভূমিকাটা দেশবাসী প্রত্যাশা করে গণতন্ত্রের পক্ষে যায়, সেটাই তিনি পালন করছেন বলে আমার কাছে মনে হয়েছে। যারা ক্ষমতা হারিয়েছেন, যারা কর্তৃত্ববাদী শাসনে ছিলেন, যারা লুটপাটকারী হিসাবে আমাদের দেশকে ফোকলা বানিয়ে ফেলেছেন, তারা একেবারে সব নিশ্চিহ্ন হয়ে গেছে এবং চলে গেছে, এটা ভাবার কোনো কারণ নাই। তারা কোনো না কোনোভাবে আবার একটি বিশৃঙ্খলামূলক পরিস্থিতি তৈরি করে সুবিধা বা ফায়দা লুটার চেষ্টা করতে পারে। আগামী নির্বাচন যেটা আমরা সামনে আছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু গণতান্ত্রিক উত্তরণের যে একমাত্র পথ। বিএনপির নতুন চেয়ারম্যান আজকে বলেছেন নতুন প্রজন্ম আসার খোঁজে আছে এবং নতুন দিক নির্দেশনা সব প্রজন্মই আসলে দেখতে চায়। এই যে দিক নির্দেশনা কিংবা নতুন আসার কথা তিনি বলেছেন, সেটিকে আসলে রাজনৈতিকভাবে কিভাবে বাস্তব রূপরেখা আনতে চায় বিএনপি, সেই বিষয়ে কি বলবেন? দীর্ঘ 17 বছর হয়তো সশরীরে তিনি ছিলেন না, শারীরিকভাবে তিনি ছিলেন না, কিন্তু আমার কাছে মনে হয়েছে নানান পদ্ধতিগত আধুনিক পদ্ধতিগতভাবে তিনি যখন বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি রাখা হয়েছে, তখন কিন্তু বিএনপির যে আক্রমণ, বিএনপির উপরে যে নির্যাতন, হামলা মামলা, সেই সময়গুলোতে তিনি কিন্তু বিএনপিকে শুধু ঐক্যবদ্ধ করে নাই, একটা সঠিক আন্দোলনমুখী মানে সংগঠন হিসেবে তিনি সেটাকে ধরে রেখেছিলেন। সেই সংগঠনে হাজার হাজার না লক্ষ লক্ষ মামলা হয়েছে, মানে বিএনপির বিরুদ্ধে গুম, নির্যাতন, মানে ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে এত সংকটজনক পরিস্থিতি অতিক্রম করে দল টিকে থাকা এবং এগিয়ে যাওয়া, এই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেবের একটা বিশেষ ভূমিকা, তার নেতৃত্বের উৎকর্ষতা প্রমাণ, এটা কিন্তু ওই সময় থেকে মোটামুটি প্রকাশ পাইছে। তারপরে তিনি সশরীরে যখন এসছেন আমাদের তার নিজের দেশে, তখন তার উপস্থিতিতে যে বর্ণাঢ্য সমাবেশ, মিছিল এবং সেখানে তার বক্তব্য, সব মহলে কিন্তু এটা প্রশংসিত হয়েছে। অর্থাৎ অনেক সময় অনেক কিছু উচ্ছ্বাসে, জনবিস্ফোরণে অনেকেই তার অবস্থান থেকে সরে যায়, কিন্তু তার বক্তব্যে আমি যে নিজেও সেখানে উপস্থিত ছিলাম, আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি তার মতো করেই কথা বলেছেন। এবং এই সময়টা তিনি বারবার কিন্তু বলছেন প্রতিহিংসা রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে আনার, বারবার কিন্তু বলছেন। তো এই জায়গাগুলোতে আপনার মতভেদ থাকবে, কিন্তু বিভক্তি যেন না হয়। অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধভাবে না রাখতে পারলে যেন মানে ভালো কিছু করা, এই জায়গায় কিন্তু তিনি বারবার সতর্ক করছেন এবং সেই পথে জাতিকে রাখা। প্রতিহিংসা এখন ওই যে যেটা একটু আগে উনি বললেন যে আমার পছন্দ না মপতন্ত্র, একেবারে মানে ভয়ঙ্করভাবে, মানে সেই 71 সালে সম্ভবত ইত্তেফাক পুড়িয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী, আর এবার মানে আমরা দেখলাম যে একটা ঘটনার প্রেক্ষিতে যেভাবে মানে শুধু ভিন্ন মতের কারণে দুটি পত্রিকাকে একেবারে শুধু পুড়িয়ে দিল না, ধ্বংস করে ফেললো। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, মিলিটারি বা যারা সবাই খুব নিকটে ছিল তারা, কিন্তু তাদের ভূমিকা ভালো কিছু আমরা দেখি নাই। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। তো এবং সরকারের পক্ষ থেকেও যে প্রতিক্রিয়া থাকার দরকার ছিল সেটা আমরা দেখি নাই। মানে এই অবস্থায় কিন্তু আমরা রাজনীতির মধ্যে কম বেশি আছে। সেই সময়টা জনাব তারেক রহমান সাহেব কৃষকের কার্ড দেওয়ার কথা বলছেন এবং স্পষ্ট করে আজকেও তিনি বলেছেন যে যারা আমাদের 1.5 কোটি মানুষকে, এই দেশবাসীকে খাইয়ে বাঁচিয়ে রাখছে, তাদের কথা আমাদের ভাবতে হবে। তিনি কিন্তু বেকারত্বের কথা বলছেন, আমাদের সক্ষম
শিক্ষিত অশিক্ষিত বেকারের পরিমাণ কিন্তু কম না, মানে একটা বড় অংশ কিন্তু একটা বেকার। অর্থাৎ বিগত সময়ে তিনি যাওয়ার কথা বা ভাবার কথা, মানে সরাসরি বলছে যে সামনের দিকে আমাদের যেতে হবে, সামনের দিকে আমাদের এগোতে হবে। এই প্রসঙ্গগুলো যদি আনি আমি সামনে, তাহলে অনেক কথাই আসবে। ওই যে একটু আগে যে মোবতন্ত্রের কথা বললাম, যে তরুণদের উপরে, মানে আমি তাদেরকে প্রশংসা করি সর্বক্ষণ, যে 5ই আগস্ট জাতিকে নবতর মুক্তির যে দুয়ারে নিয়ে গেছে, তার আগে আবার 17-18 বছরের একটা কিন্তু আন্দোলনের প্রেক্ষাপট ছিল। অনেকে শুধু 36 দিন, আমি মনে করি 5036 দিন, মানে সব মিলিয়ে আপনাকে ভাবনাটা। আমাদের নেতা বা বিএনপির চেয়ারপারসন, তিনি অল্প সময়ের মধ্যে, মানে তিনি আসার পরে, মানে জাতির যে উচ্ছ্বাস, গৌরবময় ভূমিকা এবং সকল দলকে, সকল মতকে গুরুত্ব দিয়ে একটা জায়গায় দাঁড় করানো এবং সেটার প্রতি সৌম্য দৃষ্টিভঙ্গি নিয়ে এগোনো, এই বিষয়গুলো আমাকে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা অতীতে লস করছি। যখনই মানে কোনো নেতা, একটু আগে আপনি হয়তো বললেন যে তিনি একক একটি অবস্থান তৈরি হয়েছে, তো এই একক অবস্থানে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান না থাকলে অনেক সময় বিচ্যুতি ঘটার সম্ভাবনা থাকে, কিন্তু তিনি একক অবস্থানে থেকেও কিন্তু তার যে ভূমিকাটা দেশবাসী প্রত্যাশা করে, গণতন্ত্রের পক্ষে যায়, সেটাই তিনি পালন করছেন বলে আমার কাছে মনে হয়েছে। সেই জন্যে এখনো আশাহত হওয়ার মতো পরিস্থিতি নেই, কিন্তু সতর্ক থাকার অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন যারা ক্ষমতা হারিয়েছেন, যারা কর্তৃত্ববাদী শাসনে ছিলেন, যারা লুটপাটকারী হিসাবে আমাদের দেশকে ফোকলা বানিয়ে ফেলেছেন, তারা একেবারে সব নিশ্চিহ্ন হয়ে গেছে এবং চলে গেছে, এটা ভাবার কোনো কারণ নাই। তারা কোনো না কোনোভাবে আবার একটি বিশৃঙ্খলামূলক পরিস্থিতি তৈরি করে সুবিধা বা ফায়দা লুটার চেষ্টা করতে পারে। সেই ব্যাপারে যদি আমরা সতর্ক না থাকি, এবং আগামী নির্বাচন যেটা আমরা সামনে আছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু গণতান্ত্রিক উত্তরণের যে একমাত্র পথ, সেই নির্বাচনটাকে যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, অর্থাৎ ভোটারদের, দেশবাসীকে তাদের মতামত ব্যক্ত করার সুযোগটা, যেটা গত 15 বছর 16 বছরে তারা পায় নাই। 3টা ইলেকশন একটা কি বলবো, মানে তামাশার মতো একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। সেই জায়গাটাও আমাকে নজর রাখতে হবে এবং ভূমিকা রাখতে হবে।